আমরা আসলে দেখছি পেছন থেকে শিক্ষার্থীরা আসলে ধাক্কা দিয়ে চলে আসার চেষ্টা করছে, পুলিশও তার অবস্থানে আছে। তবে আমরা আবার দেখছি পুলিশকে আসলে কিছুটা, আমরা এই মুহূর্তে যে নারী পুলিশ সদস্য তাদেরকে সামনে দেখতে পাচ্ছি এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে যে ধাক্কার মতো ঘটছে এবং আসলে দর্শক আসলে এখানকার যে চিত্র এই মুহূর্তে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই মুহূর্তে লাঠি চার্জ করার চেষ্টা করছে পুলিশ এবং আসল চট্টগ্রামের টাইগার পাস এলাকায় এই মুহূর্তে পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা আসলে দেখছি এই মুহূর্তে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে বাধা দিয়েছে পুলিশ, শিক্ষার্থীরা চলেছে এবং এই মুহূর্তে টাইগার পাস এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি চলছে। আমরা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সে চিত্র, চট্টগ্রাম টাইগার পাস এলাকা, যেখানে এই মুহূর্তে পুলিশ এবং সাধারণ শিক্ষার্থী দুই পক্ষই কিন্তু অবস্থান নিয়েছে এবং পুলিশকে অনেকটা ধাক্কা দিয়ে তারপরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বেরিয়ে এসেছে মিছিল সহকারে। আমরা দেখতে পাচ্ছি আসলে কয়েকজন শিক্ষার্থী আসলে পড়েও গিয়েছিল। আমরা দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা আসলে এই মুহূর্তে আছি টাইগার পাস এলাকায়। পুলিশের দৌড় ফেলবে তো, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কয়েকজন শিক্ষার্থীকে আসলে আহত হতে দেখেছি আসলে, যেহেতু বিপুল সংখ্যক মানুষ ছিল ধাক্কাধাক্কির এক পর্যায়ে কিন্তু বেশ কয়েকজন নিচে মাটিতে পড়ে যায় এবং এরপরে কিন্তু আসলে শিক্ষার্থীরা আবার মিছিল সহকারে সামনে এগিয়ে যাচ্ছে। পেছনে পুলিশ আসছে, বিপুল সংখ্যক পুলিশ সদস্য এই মুহূর্তে। সেলিম ভাই উপরে উঠেন। বেশ কিছুক্ষণ বটতলী পুরাতন রেল স্টেশন থেকে মিছিল সহকারে যখন শিক্ষার্থীরা বের হয়েছিল, তারপর কিন্তু তারা অনায়াসে টাইগার পাস মোড় পর্যন্ত এসেছিল। তারপরে পুলিশ ব্যারিকেড দেয়, সেই ব্যারিকেড কিন্তু আসলে দীর্ঘক্ষণ সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। দীর্ঘক্ষণ দুই পক্ষের মধ্যে কথোপকথন হয়েছে।